হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি। চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজের কিছু রোগ নিরাময়, যেটা প্রধান রোগ নিরাময়ের মধ্যে হচ্ছে পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, আঙুলের সমস্যা। এগুলো তো লেগেই আছে একটা বয়সের পর। তা থেকে নিজেদের একটু সরিয়ে আনার জন্য দিনে দুবার করে অন্তত শুয়ে বসে যেগুলো হালকা এক্সারসাইজ করা যায় সেগুলোর দিকে একটু আমাদের নজর দিতে হবে। তাহলে সেরে না গেলেও সেটা আমাদের অনেকটাই রিলিফ দেবে। যেটা সাংঘাতিক ব্যথা, কষ্ট, উঠতে পারছি না, চলতে পারছি না, তা থেকে অনেকটাই রিলিফ দেবে। সেরকমই কিছু এক্সারসাইজ আমি এখন শুয়ে দেখাবো। তারপর বাকি কথাগুলো আবার পরে বলবো। আর যেটাই হচ্ছে যোগা এক্সারসাইজে প্রথমেই বলে নিই, যেটা ব্রিদিংটা করে নিতে হবে সেটা সবসময় আমি দেখাই। নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, বা নাক দিয়ে নেবে, নাক দিয়ে ছাড়বে, এগুলো তো আছেই। পায়ের একটু সূক্ষ্ম এক্সারসাইজ আছে, ছড়িয়ে নিয়ে করে নেবে। আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করলে পরপর দেখতে পারবে। যেগুলো বেসিক প্যাটার্ন সেগুলো করে নিতে হয়, না হলে হঠাৎ করে কোনো রকম সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু বেসিক জিনিসগুলো করে নিয়ে অন্যান্য জিনিসগুলো শুরু করলে সমস্যা চট করে হয় না। হলেও আবার সেটাকেই কিছুক্ষণের জন্য বন্ধ করে আবার নর্মাল ব্রিদিং নিতে হয়, আবার হাত পা টান করতে হয়। এভাবে করে করে নিজেকে রপ্ত করতে হবে, আর এর সঙ্গে নিজেকে যুক্ত হতে হবে। দিনে দুবার করে অন্তত করতেই হবে। তারপরে কিছু কিছু এক্সারসাইজ আছে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, আবার কিছু কিছু আছে খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, যখন খুশি তখনই বসে করতে পারলে আরাম পাওয়া যায়, রিলিফ পাওয়া যায়। সেরকম পায়ের সমস্যা এমন এক সমস্যা, যখন তখন উঠতে গেলে পায়ে একটা সমস্যা তৈরি হয়। যাদের হয় তারাই বুঝতে পারে। তার জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। খাট থেকে উঠছো বা চেয়ার থেকে উঠছি বসছি এরকম কিছু কাজ করতে গেলে বা হাঁটাচলা করতে হবে, এই জন্য কিছু এক্সারসাইজ করে নিতে হয়, যেগুলোর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না। পা ছড়িয়ে নিয়ে করা যায় যখন তখন বসে। উঠে দাঁড়িয়ে একটু পায়ে টোয়ের ওপর দাঁড়িয়ে একটু হাতটাকে উপরে নেওয়া হয়। পায়ের টোগুলো চেয়ারে বসেও আমি দেখিয়েছি, বিভিন্ন রকমভাবে আমি দেখেছি। তবে এখন শুয়েও দেখানো হয়েছে বিভিন্ন রকম, বহুত আছে। মানে যার যেটা শ্যুট করবে সে সেটাই করবে। প্রথমে শুয়ে পড়ব। শুয়ে পড়ে এক একটা পাকে প্রথমে পা দুটো ছড়িয়ে দিতে হবে পা দুটো ছড়িয়ে দিয়ে হাতগুলো বডির পাশে থাকবে। একটা করে পা পুরো 90 ডিগ্রি ওপরে উঠে যাবে। শ্বাস ভরে নিয়ে পুরো পাটাকে 90 ডিগ্রি ওপরে উঠিয়ে একটা করে আঙুল টেনে ধরতে হবে, একটা করে আঙুল টেনে ধরতে হবে, একটা করে আঙুল টেনে ধরতে হবে। প্রত্যেকটা 5টা আঙুল পরপর টেনে ধরতে হবে। টেনে ধরে তারপর হয়ে গেল, মোটামুটি নর্মাল হয়ে গেল। এরপরে একটা হাতের চেটোর ওপরে মাথাটাকে রেখে পুরো পায়ের আঙুলগুলোকে নিজের দিকে টেনে ধরতে হবে। আর এই পাটা পুরো সোজা থাকবে, পুরো পায়ের মাসেলটা পুরো সোজা থাকবে ওপর দিকে, পুরো সোজা থাকবে। 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে 30 পর্যন্ত স্টে করতে পারলে খুব ভালো। যে যেরকম পারে সে সেরকম করবে, কিন্তু পুরো টান হতে হবে। যদি টান না হয় তাহলে মাথাটা নিচে নামিয়ে টান করে ধরতে হবে। আর যাদের টান হয়ে যাচ্ছে তারা হাতের ওপরে মাথা রেখে এভাবে করতে হবে। প্রত্যেকটা পোজ 5বার করে করতে হবে। এ পায়ে 5বার করতে হবে, আবার উল্টো দিক থেকে যখন করবে উল্টো দিক থেকে করার সময় আবার পুরো পা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। একটা একটা করে আঙুল টেনে ধরতে হবে, 5টা আঙুল 5বার করে টেনে ধরতে হবে। ধরার পর পুরো পায়ের আঙুলগুলো মুট করে নিজের দিকে আনতে হবে। হাতও স্ট্রেট থাকবে, পাও পুরো স্ট্রেট থাকবে। এরকম করে 30 কাউন্ট করতে হবে। এটা 5বার করতে হবে অল্টারনেট করে, বাকি অন্যটা 5বার করতে হবে। একবার ডান পা 5বার করতে হবে, বা পা 5বার করতে হবে। এইভাবে নিয়ে পরপর 4-5টা সেট যদি করা যায় তাহলে পুরো এই হাঁটুটা স্টিফ একদম, এই জায়গাটা দুটো লেগে যাচ্ছে, স্টিফ হয়ে যাচ্ছে। আর এই পায়ের মাসলে ব্যাক সাইডে সেটাও পেন টেন থাকলে, নার্ভের কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক হচ্ছে। সঙ্গে সঙ্গে হাতটাও একটা টান ধরে
ঠিক হয়ে যাচ্ছে। হাতের মাসল যেমন শক্ত হচ্ছে, তাছাড়া হাতের আঙুলগুলো নার্ভের সমস্যা থাকলে সেগুলো ঠিক হচ্ছে, হাতে পায়ে একসঙ্গে হয়ে যাচ্ছে। তাছাড়া মেয়েদের ইউট্রাস, ছেলেদের প্রস্টেট বা পুচ্ছদ্বার, যেটা মলদ্বার, তারও যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেসব সমস্যারও সমাধান হচ্ছে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর ব্যালেন্স করে যেহেতু করতে হয়, দু পায়ে 5বার করা হলো 10বার। তারপরে একটা করে আঙুল এনে, যতটা পারো এই হাতটা লক করে একটা করে আঙুল এনে নাকে যার যতটা যায় লাগাতে হবে মাথা উঠিয়ে। এখানেও 10 সেকেন্ড থাকতে হবে। অল্টারনেট করে এক পা হয়ে গেল আরেক পা। সিঙ্গেল পা হয়ে গেল। তারপরে জোড়া পা ধরে পুরো স্পাইনে চাপ পড়বে। স্পাইন এবং ব্যাক সাইডের যাদের মাসল বেশি আছে কোমরের নিচে, তার চাপ পড়ছে। আর যারা যতটা ধরে রাখতে পারো ধরে রাখবে। তারপরে নর্মাল ব্রিদিংয়ে একটু পা টান করে শুয়ে থাকতে হবে। যদি যাদের পায়ে হাঁটু খুব বেশি সমস্যা, তারা এটা করার খুব একটা চেষ্টা করবে না প্রথম। যদি মনে করো করতে পারছো করবে, কিন্তু করার পরে ঠিক আছে আমি উঠে বসে বলছি। প্রথমে পায়ের আঙুলগুলো টান করলাম 90 ডিগ্রি করে, তারপর পা ভাঁজ করে যার যতটা যায়, নাকে কপালে যেরকম যায় সেটা অবশ্য যাদের হাঁটু ব্যথা বেশি তারা প্রথম চেষ্টা করবে না। যারা পারবে তারা করবে। প্রথমে সিঙ্গেল পায়ে করতে হবে, তারপরে সিঙ্গেল পা এক পায়ে করতে হবে 5বার, 2 পায়ে 10বার, তারপরে দুটো পা একসঙ্গে নিয়ে ধরতে হবে। এটা কি হচ্ছে, ব্যাক সাইডে স্পাইনাল কর্ডের যেমন উপকার হচ্ছে, ব্যাক পেন কোনো রকম থাকলে তার উপকার হচ্ছে। তাছাড়া মেয়েদের ইউট্রাস, ছেলেদের প্রস্টেট, তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে, রেকটাম, মলদ্বারের পুচ্ছদ্বারটাও অনেকটা শিথিল হয়ে যায়, এবং যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এগুলো দিনে 2বার করে করতে হবে। তবে হ্যাঁ, একটু হালকা খাওয়া দাওয়া করেই করতে হবে। দিনের বেলা করতে পারলে খুবই ভালো, আর্লি মর্নিংয়ে করতে পারলে খুবই ভালো। যত মর্নিংয়ে যোগব্যায়াম যত সকাল করা যায় ততই ভালো। রাতের বেলা না করাই ভালো, কেননা সকালে বাতাস অক্সিজেন ভরপুর থাকে এবং মনের অনেকটা শান্তি থাকে, এবং ঘুমানোর পর সকালে উঠে এগুলো যদি ঠিকঠাক করা যায় ঠিক আছে। আর বিকেলে 2বার করে যেহেতু বলা হয়, সেটা সূর্য অস্তের আগে করতে হবে। আর এগুলো করতে হলে তো একটু খাওয়া দাওয়া টাইমলি করতে হবে, সেগুলো তো আছেই। তাছাড়াও আমাদের নিয়ম অনুযায়ী ভারী খাবার খেলে তার 4-5 ঘন্টা পরে পেটের কাজগুলো করতে হয়। আর অন্যান্য পায়ের কাজ সেগুলো যে কোনো সময় বসেই নিজের শরীর বুঝে করতে হয়। এটা যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নিজের বডি অনুযায়ী, বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে। তারপরে পাটাকে একটু ছড়িয়ে দিয়ে একটু আপ ডাউন করতে হবে সামনে পেছনে। এগুলো লাইট এক্সারসাইজ সবসময় করা যায়। তারপরে একটু নিটাকে একটু চেপে ধরা হলো, এদিকে নিয়ে দেওয়া হলো, এদিকে দেওয়া হলো, এদিকে দেওয়া হলো, এইভাবে করা হলো। এটা হচ্ছে আকুপ্রেশারও কাজও হয়ে গেল। এভাবে দিনে 2বার করে করতে পারলে খুবই ভালো। তাছাড়া হাঁটা চলা, অনেকক্ষণ বসে থাকা, এরপরেও এগুলো করা যায়। শুয়ে না করলেও বসার লাইট এক্সারসাইজগুলো যখন তখনই করা যায়। তার জন্য দিনে 2বার 3বারের কোনো ব্যাপার নেই। যতবার তুমি করবে ততবারই তোমার এতে উপকার হবে এবং ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দোল এসে যাচ্ছে, দোলে আনন্দ করো। সবাই সুস্থতায় আনন্দে ভরে উঠুক। এখনকার মতো রাখছি, বাই।